এই ভাজিটা দিয়ে যারা একবার ভাত খাবে আমি বলতে পারি তারা খুবই পছন্দ করবে। অনেক শক্তিদায়ক একটা খাবারও বটে। আসসালামু আলাইকুম, বিথি রান্নাবাড়িতে সবাইকে স্বাগতম। তো ভাজিটা করে নেওয়ার জন্য প্রথমে কড়াইতে কিছুটা তেল দিয়ে দিয়েছি, তাতে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ ফালি বেশ কিছুটা পরিমাণ দিয়ে দিয়েছি। তো এগুলো এখন সুন্দর করে আমি একটু নেড়ে ভেজে নেব। এই পেঁয়াজ রসুন কুচিগুলোকে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ না এর কাঁচা ভাবটা চলে যায়। তো আমি অনেকক্ষণই ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা সিমের বিচিগুলো, আর তার সাথে বেশ কিছুটা পরিমাণ আলু আমি দিয়ে দিচ্ছি। সিমের বিচিটা কিন্তু আমরা শুধু পেঁয়াজ দিয়েও ভাজি করতে পারি বা এর সঙ্গে আলু দিলেও খেতে বেশ ভালো লাগে। ছোটো থেকে বড় সবাই কিন্তু এই সিমের বিচিটা খেতে পছন্দ করে। আর আমরা সবাই জানি এই সিমের বিচিটা কিন্তু অনেক শক্তিদায়ক একটা খাবার, সেজন্য খেতে কিন্তু অনেকেই পছন্দ করে সিমের বিচিটা। তো এই সময় যেহেতু বাজারে ভরি ভরি সিম আর সিমের বিচি পাওয়া যায়, তো এই সময়ে এই ভাজিটা করে নিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। অসাধারণ মজার একটা ভাজি। তো সিমের বিচি ভাজি বা ভর্তা যেটাই বলেন না কেন, খেতে কিন্তু দুটোই খুবই ভালো লাগে। আর সিমের বিচিটাকে আমি উপরের খোসাটাকে ফেলে দিয়েছি, আর ভিতরের যে অংশটা আছে সেটাকে আমি ভাজি করে নিচ্ছি আজকে। তো কিছুক্ষণের জন্য একটু ঢেকে দিয়েছিলাম, যেহেতু একটু শক্ত, সিদ্ধ হতে একটু সময় লাগবে, এজন্য কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম। তো সিমের বিচিটা একটু ঢেকে সিদ্ধ করে ভাজি করে নিতে হবে, একটু সময় লাগবে ভাজি করতে। তো আমি একবার ঢেকে দিয়েছি, পরবর্তীতে আমি নাড়াচাড়া দিয়ে আবারও কিছুক্ষণের জন্য সিমের বিচিটা ঢেকে দিচ্ছি একটু সিদ্ধ হওয়ার জন্য। তো এই পর্যায়ে কিন্তু সিমের বিচিটা আমার প্রায় অর্ধেকটা পরিমাণ সিদ্ধ হয়ে গেছে, আর ভাজিটাও প্রায় হয়ে এসেছে। তো আমি আবারও বেশ কিছুক্ষণ ধরে একটু নেড়েচেড়ে নিচ্ছি। তো শেষ পর্যায়ে একটু ভাজিটা যদি অনেকক্ষণ ধরে নাড়া যায়, সেই ভাজিটা কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে। তো আমি একটা দেখে নিচ্ছি ঠিক কী পরিমাণ সিদ্ধ হয়ে গেছে। তো সিমের বিচিটা কিন্তু একদম পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। তারপরেও আমি আরও বেশ কিছুক্ষণ ধরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, এতে খেতে খুবই বেশি ভালো লাগবে। একটু পোড়া পোড়া ভাব আসলে সিমের বিচিটা খেতে বেশি ভালো লাগে। আর এর সঙ্গে যে আমি পেঁয়াজটা অ্যাড করেছি সেটা যদি একটু পোড়া পোড়া হয় তাহলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। তো সিমের বিচিটা কিন্তু এই পর্যায়ে আমার ভাজি করা হয়ে গেছে। আর এই সিমের বিচিটা কে কে খেতে পছন্দ করেন অবশ্যই লাইক ও কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবেন, কারণ এটা কিন্তু একটা অসাধারণ ভাজি। আমার মনে হয় সিমের বিচি যারা খেতে পছন্দ করেন তারা যদি এই ভাজিটা দিয়ে একবার ভাত খান না, অবশ্যই আমার মনে হয় তাদের এই ভাজিটা মুখে লেগে থাকবে আজীবন। তো ভাজিটা হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নিচ্ছি এই ভাজিটাকে। দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে। খুব সহজে আর অল্প সময়ের মধ্যে এই ভাজিটা করে নেওয়া যায়, আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো সবাই লাইক ও কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।